ওই তো হয়েছে, আর লাগে না। তবে ছাগলটা ভালো হয়েছে, এর থেকে বড় হলে আবার তেল হবে বেশি। এটাই ঠিক আছে। আচ্ছা, কথা তো সেটা না, এখন গোশ দেওয়ার কথা কয় কেজি? 10 কেজি নাকি? হ্যাঁ, এতে যদি তেল না হয় তাহলে তো সমস্যা, আলাদা তেল লাগবে তো 1 কেজি। ওদের চেয়ারম্যানটা বলে রেখেছে আলাদা তেল লাগবে ডাউল রান্না করার জন্য। আমার কথা বুঝেন, চর্বিতে ডাউল রান্না করবেন নাকি? চর্বি দিয়ে রান্না, আলাদা ডাউল, ডাউলের ভিতর চর্বি দিবে। আচ্ছা ঠিক আছে। এক্সপার্ট ভালো খাটি না আসেন, হ্যাঁ নতুন খাটি না যারা পারে খুব সহজ। একটা ছাগল ছোলা 20 মিনিটের বিষয়, আধা ঘন্টা ক্লিয়ার হয়ে যায় কাটা কাটা। খাতে গেলে আবার গোস্ত কোন কালে নিতে দিতে বহুল করে নেবে গোস্ত দিয়ে বহুল করে। আমরা আইছিলাম একবার, আইসে আবার ঘুরে গেলাম। আমি কত কাল খেলাম, দেখেন ঠিক আছে হাতে গেলে কই দিয়ে আসলাম। খাইছি ভালো খাইছি, এই কারণে গোস্তটা ভালো হবে। হ্যাঁ, কাটা ভালো হবে ভাই, যেহেতু ম্যাচের ব্যাপার তো। পেটি দি পেটি আপনি পেটি পেটি মেটি দি সরব দেখে ই করে দেবেন ওদের কিরকম খাইতে মানে দিতে বলে টাকা ডাইরের মধ্যে ডাউলের ভিতর দেওয়া হবে। গরু খাবার তো এখন টাইম পাবে এর অর্ডার অর্ডার গরু খাবার গরু মাংস এগুলো হবে না ছাগল তো কত দিন নিবি ছাগল নিবি গরু একটা জবাই দাও ওকে জন্য, 1.5 কেজির জন্য। আর কি করবা, ফ্রিজে তা নিতে চায় না, আবার ফ্রিজে সবাই খায়। হ্যাঁ, একটা কায়দা হয়েছে কিন্তু ভাই, আপনি খেয়াল করেছেন? আমরা যারা 10 কেজি 20 কেজি যারাই কিনি না কেন, নিয়ে যায় কিন্তু একসাথে সব খাই না, এটা কিন্তু ফ্রিজেই রাখা হয়। অথচ ফ্রিজের তা বাজার থেকে কেউ কিনতে চায় না, নেবে না, জীবনে নেবে না। এই আমাদের বাঙালির এই একটা প্রবলেম, আমাদের বাঙালির এই একটা প্রবলেম, ঠিক আছে? ফ্রিজে থাকা জিনিস যদি বাজারে উঠান, তেমন কি দুধও কিনতে চায় না মানুষ, হ্যাঁ? অথচ বাড়ি যায় কিন্তু সব ফ্রিজেই থুচ্ছে। বছর ভরে ফ্রিজে থুয়েই খায়। প্রবলেম তা বলে আমাকে ঘড়ি দিতে হবে, আমি ঘড়ি দেবো ফিরি কত হাজার কম। এটা পানিটা দিলে কি হয়, চামড়াটা উঠে তাড়াতাড়ি। বুঝতে পারছি। আর একে ধরুন সারাদিন পানি ঢাললে কিছু টাকা হয়ে যায় না সারাদিন কাজই আসে দেখা হলে ভাই তোরা ওরা বলতে তোরা ঘড়ি বাদে দিতে কেটে পারে চলতে পারে এখন চুয়াল্লিশ হাজার থেকে 10,000 কেটে দেবে, আমি তো কেটে দেবে জানি করতে দেবে সেই দেবে। এখন চোখের মাঝে গোস কিনা ছাগল বাড়তে পারে জানে না মাথাটাও বড় হয়েছে, ভালো ভালো মাথা। নিলে আসে টাকা 12,000 মাথা মাথা আপনি কিনে নিতে জানবেন মাথা খাবো মেলা দাম হয়ে না, এই মাথায় আপনার ই হবে তো, প্রায় 1.5 কেজি হবে তো। না, আমি কালি করছিলাম 1.5 কেজি, আবার আপনাদের মতো কৌশল আছে তো, একটু হাড্ডি গুটি ঢুকে দিলে আবার হয়ে যায়। মাল দেখেছেন, এই পানান্তিতে হারাই গেল, দেখেছেন? আমাদের খুলনায় ফারুক আছে, হ্যাঁ, একদম প্রফেশনাল কষায় ভাই।
ওর ছাগল দিনে মনে হয় 70-80টা তো দিনে বিক্রি করে দোকান প্লাস নিজে অর্ডার দিয়ে নিয়ে আসে। আর আসে কি এক একজন আসে ভাই একটা দুটো তিনটি করে কাটি নিয়ে চলে যায়, একদম কারেন্টের মতো কাটে হয়, এত তাড়াতাড়ি পারে। ওরা হলো আপনি খুলনা গেছেন কিনা জানি না, ওরা হলো যে সাহেবের কবরখানা ওই গলির ভিতরে হলো দোকান, খুলনার মার্কেট ছাগল মার্কেটই ওই। ছাগলের গদ্দানের মাংসই ভালো, আসে না স্বাদ বেশি, খাঁটি গুড়িও কামড় দিলে দিয়ে যায়। সলিড মাংস আসলে খেয়ে টেস্ট নাই, কোনো টেস্ট ওইটু শুধু মাংসই খাওয়া যায়। আমি অনেক জিনিসটার মাংস খাইলাম, কিন্তু এর মধ্যে কথা আছে, বর্তমান ছেলেবেলে কিন্তু খালি মাংসই খায়, এ আর এক সমস্যা। হ্যাঁ হাড়টার খাবে না, যদি মাছ ধরে পোল্ট্রি মুরগিও দেন তা ওরা খাই নিয়ে যাচ্ছে বর্তমান পোলা খান। আর প্রধান খাবার হয়েছে এখন ওই পোল্ট্রি পুরানো। পুরানো খালি ওইদিকে লোক খাইতে মেরে হবে কিনা না খাই গোস্ত এখনো নড়ে, ছাগলের মাংস এখন 2 ঘন্টা মেনে নড়বে। দুই ঘন্টা ধরে নড়বে আরাম থেকে সেজন্য নড়বে। ছোট খাইতে না তো খাইতাম দাদা, সুবিধা হবে না, আংশা কষ্ট করে কিন্তু সুবিধা হবে না। গোস্তটা ভালো হবে, একটা মজা হবে। দাড়ি কাটবেন, দাড়ি হবে, দাড়ি কাটবেন, গাড়ি কাটি সুবিধা হবে বসে কথা। গরুর দুনিয়াটা তো এবার কি কাটিং মাস্টার, এতক্ষণ ছিলাম মাস্টার, এবারে কি কাটিং মাস্টার। বিসমিল্লাহ। বড় খালি গোস্ত কেটে গুনে আলাদা, হ্যাঁ, যে কোনো জিনিসে আসলে বড় খাইতে গোস্ত কাটার মতোই আলাদা। কত পিস না? পিসের এরকম কোনো হিসাব নাই, কিন্তু পিসগুলো একই মাপের কাটবে ওই খাওয়ার জন্য খাওয়ার জন্য, 20 টাকা ধরো। কিন্তু মাপটা হবে একই রকম, ঠিক আছে ভাই? ঠিক আছে, শুনে ছাগলের এমন একটা মাংস সবই খাওয়া যায়। সবই খেয়ে হুম। দেখুন কাটা হচ্ছে পিস পিস দেখাল ছাগল না দেখলো রান্না ভালো হলে এমনি স্বাদ হয়ে যাবে। রান্না নিজেরা করবো, বাবুর্চি আনবো না। আমাদের যে লেডিস বাবুর্চি আছে খুব ভালো রান্ধে, এই জন্য তাদের রান্নাবো না। বেলা টেস্ট হলে দেখা যাচ্ছে থাকলো না। রান্না ভালো হয়েছে, রান্না ভালো, এই জন্য নিজেরা রান্না করতে তৈরি করতে হবে। আর সবসময় একটা জিনিস খেয়াল করছি, পুরুষের রান্না ভালো কেন হয় আমি জানি না। ভাই রান্না বন্ধ খাই যাবে না, তার কারণ আছে, এরা মনে হয় মশলাপাতিতে কিপটামি করে না ভাই।
এটাই হলো মূল কারণ। মশলাপাতির কথা কি বলবো, এর আগে তো আমার দাদিরা খালি শস্য করার টাইম দিতে বন্ধু হাত থেকে খাই, হুম। আর এখন এত সারা দুনিয়া দিনে কি হাত কাটতে তাহলে বুঝবো কি বেরিয়ে এলো কিপটামের জন্য খারাপ হয় না, আসলে কিছু কিছু আছে তো ভালো রান্না করে। তখন তখন কিছু মানুষ সব ছিল না, হুম। কিছুটা বলবো কি সব নাই 3 বছর আগে ছিল না ওই তেনাতুনি তরকারি ই করেন না ভাই, ওই যে যে পাতলা পাতলাটা দিচ্ছে ওগুলো চর্বির মধ্যে মিশাই দেন, মাংসের মধ্যে ঢুকান না ওটা। দাও ভাই পান দাও, ধন্যবাদ। তুমি এটা অন্যায় করেছো। একটা লোক কতক্ষণ থাকতে পারে, দেখি ছাগল রেডি আর তুমি কেবলই আসতেছো। না না, আমরা ডাউলের ভিতর দেবো ভাই কিছু, সেটা আলাদা। হুম, ওটা ফেল যাচ্ছে। ওই রান্না বারবিকিউ করলে হয় না? এটা কি নীল দাড়ির গোশ? এটা কি নীল দাড়ির গোশ? কয় কেজি হবে? সর্বোচ্চ 15 কেজি হবে? হয় নাকি? 10 কেজি হবে না, 15 কেজি তো হবে, 10-11 কেজি হবে। বুঝছে না? এই আইডিয়া মিস হয়ে যাচ্ছে। শীতে বুঝছে না। শীতে না মাত্র না? 11 কেজি হতে পারে নাকি? এই টার্গেট না হয়। বুঝছে না? শীতে? আমি বুঝে, শীতে বুঝবে না। আইডিয়া ফেল হয়ে যায়। পুরি যাওয়া আলাদা না? কোনটা? ওটা আলাদা না, মাই এটা আলাদা কেজি খানি বাকি দিও যা হয়।
টাকা দিও না অন্তে শার্ট টাট থাক তোমা কি হলো না ভাই আমাকে টার্গেট তো ফেল 9 কেজি 200 গ্রাম তা হয় কেমনে সব কথা না কারণ ওইখানে 200 গ্রামে 300 গ্রামে পড়েছে অর্থাৎ 700 গ্রাম একটা পলিথিন দাও আরে 10 কেজি হবে সর্বমোট এইসব দেখা যাক কি হয় 10 কেজি হয়ে গেছে ঠিক আছে